श्री गुरुताई गौर सतत प्रेमानंदे वदन बोले बोलो निताई जय निताई जय गौर जय श्री राधे। परमहंस चूड़ामणि परम पूज्यपाद आचार्य बारेन्द्र कृष्ण लीला तत्व रसिक मुनिसत्तम मायामुक्त पुरुष ছিল শুভদেব গোস্বামী চরণ। पवित्र गंगार तीरे 60,000 संत मुनि ऋषिगणेर परिवेष्टित भागवती आसरे ब्रह्म शापग्रस्त मृत्यु मुख पथयात्री भागवत भोगीराज महाराज परीक्षित के निरंतर अमृतमयी भागवत कथा रससुधा आस्वादन करिए चलेছেন। जेहेतु आज राधा अष्टमी पुण्यतिथि आज के दिनटा अतीब सुकृति सम्पन्न। 2023 साले 23 सेप्टेम्बर आज राधाष्टमी पड़ेছে। তাই আমরা আজকে রাধা রানীর কথা শ্রবণ করব। আস্বাদন প্রসঙ্গে সুকুমনি অগ্রসর হয়েছেন মধুময় সিধাম বৃন্দাবন, বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের তরুলতা কীট পতঙ্গ পশু পাখি মধুর হইতে অধিক মধুর, তাহা হইতে অধিক মধুর আমার রাধা গোবিন্দের লীলা। সেই রাধা গোবিন্দের লীলা হইতে আরো মধুর লীলা শ্রবণকারী ভক্তবৃন্দগণ, সেই সকল ভক্তবৃন্দের চরণে কোটি নমস্কার। কৃপা করে চরণ ধুলি দেহ মস্তকে আমার। সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসঘন বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সেই মা যশোদার নয়নমণি, যিনি ব্রজজন প্রাণ গোপিকা জীবন রাধিকা রমন। অনুগ্রহ পূর্বক শ্রী ভগবান একটি নরতনু ধারণ করে মধুময় শ্রীধাম বৃন্দাবনের 84 ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়ে মধুর মধুর লীলা করছেন। শাস্ত্র বললেন অনুগ্রহায় ভূতানাং মনুষ্য দেহমাশ্রিতাম ভজতে তাদৃশ ক্রিয়া যা সুত তৎপর ভবে। অর্থাৎ অনুগ্রহ পূর্বক ভগবান একটি নরতনু ধারণ করে সব পার্শ্ববৃন্দ সঙ্গে লয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে 84 ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়ে আজ মধুর মধুর লীলা বিলাস করছেন। সেই নন্দ বাবার আনন্দ দুলাল মা যশোমতীর নয়নমণি প্রতিদিন নবলক্ষ ধেনু গবস্য নিয়ে গোচরণে যান। তারা গোচরণে গিয়ে কত রকম খেলা খেলে, চোর খেলা, লুকোচুরি খেলা, ভাঙা গড়া খেলা। আর খেলা শেষে বেলা অবসানকালে ফিরে আসে নন্দালয়ে। এই অখিল ব্রহ্মাণ্ডের মধ্যে সবাই আমার গোবিন্দকে সুখ দিতে চায়। কেউ সুখী হবে বলে সুখ দিতে চায়, কেউ গোবিন্দ সুখী হবে বলে সুখ দিতে চায়। কেউ বলে যে আমি তোমাকে হে গোবিন্দ কেন বুঝি জানো, আমি সুখী হব বলে, তাই তাতে যদি তোমার সুখ হলো তো হয়ে গেল। আবার এমনও ভক্ত আছে যারা গোবিন্দ সুখের জন্য তাদের একটাই মাত্র সারাদিন এর একটাই চেষ্টা, কিসে করে আমার গোবিন্দ সুখী হবে। এই যে ভক্ত, এই ভক্তের জন্য আমার গোবিন্দ দুটি হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে। ভগবান এই যে সুখটা পাবে বলে তিনি বৈকুণ্ঠ থেকে অর্থাৎ গোলক থেকে ভূলোকে নেমে আসেন।
বলছেন যে সুখটা গোলকেও নাই, বৈকুণ্ঠেও নাই, সেই সুখটা পাবার জন্য ভগবান ভুলোকে নেমে এসেছেন আজ সপার্শ্বদ বৃন্দর সঙ্গে রয়ে। কেন? এই মধুর লীলাবিলাস করবেন বলে। তো এখন গোবিন্দ বলে দিয়েছেন যে কে আমাকে সুখ দেবে আর কে আমাকে ভৎসনা করবে। বলছেন কার এত বড় ক্ষমতা গোবিন্দকে তারণ ভৎসন করতে পারেন? বলছেন তারণ ভৎসন তো তাকে করে যার তনুতে কিছু না কিছু দোষ ত্রুটি থাকে, আর যিনি অনন্ত গুণের খনি, হ্যাঁ, যিনি দোষ বহ নন। আমরা জীব, পঞ্চভৌতিক শরীর আমাদের, আমাদের শরীরের দোষ ত্রুটি থাকবে, কিন্তু যিনি সচ্চিৎ আনন্দময়, সেই বিভু, আমরা তো অনু, তা সেই সচ্চিৎ আনন্দময় যিনি অনন্ত গুণের খনি, তাকে তারণ ভৎসন করতে পারেন, এত বড় ক্ষমতা কার আছে? বললেন একজন গোবিন্দকে তারণ ভৎসন করে সুখ দিয়েছিলেন। তোমরা বলতে পারো কেউ তার নামটি? তিনি কে যে গোবিন্দকে ভৎসনা করে সুখ দিয়েছিলেন? তিনি রাধারানী নয়। রাধারানী এত সামর্থ্য নয় যে গোবিন্দকে তারণ ভৎসন করে সুখ দিতে পারেন। কি নাম তার? রাইট, তিনি হলেন চন্দ্রাবলী। এদিকে রূপ গোস্বামী পাদ চন্দ্রাবলীকে 1 নম্বরে বসিয়েছেন, আর রাধারানীকে আমার 2 নম্বরে বসিয়েছেন। দেখো, দুঃখ যেমন না থাকলে সুখের অনুভব হয় না, অন্ধকার না থাকলে যেমন আলো প্রকাশ সে অনুভবটা তুমি করতে পারবে না, ঠিক তেমনি রাধা গোবিন্দের মিলনটাও অপ্রাকৃত। আমরা সবাই গৌরকে পেয়ে ধন্য হয়ে গেছি, কিন্তু এখানে বলছেন কৃষ্ণকে গৌর করলো কে না? সেই চন্দ্রাবলী। রাধা গোবিন্দের প্রেমটা অপ্রাকৃত। এই রাধা গোবিন্দ অপ্রাকৃত প্রেমের মাঝে যদি চন্দ্রাবলী এসে না দাঁড়াতো, তাহলে আমরা কোনোদিন গৌরকে পেতাম না। আস্বাদন প্রসঙ্গে সুকমণি এখানে অগ্রসর হচ্ছেন, বলছেন, শুরু হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা এখানে বলছেন বৃন্দাবনে 2 সখী, অনুকূলে আর প্রতিকূলে। অনুকূলে আছে আমার রাধারানী আর তার সঙ্গে ললিতা বিশাখা, আর প্রতিকূলে চন্দ্রাবলী, তার সঙ্গে আছে শৈবা পদ্মা। পাখির যেমন 2টো ডানা না থাকলে পাখি উঠতে পারে না, পাখির যদি একটা ডানা কেটে দেওয়া হয় তাহলে সে যেমন উঠতে পারে না, তেমনি লীলাতেও অনুকূল প্রতিকূল না থাকলে কিন্তু লীলা হয় না। তাই বলছেন কেউ যদি বৃন্দাবনে এসে রাধা রানীর বিরুদ্ধে বিরোধী হন, তবে তিনি কিন্তু কখনোই ব্রজে বাস করতে পারবেন না। হয় তাকে রাধারানীর চরণের দাসী হতে হবে, আর না হলে রাধারানীর চরণে বশ্যতা স্বীকার করতে হবে, তবে তিনি ব্রজে বাস করতে পারবেন। তাই চন্দ্রাবলী চিন্তা করছেন, আমি তো আমার বধূকে সুখ দিতে পারবো না, যদি আমার পিয়া সেই সুখটা দিতে পারে তাহলেই আমার কাজ হয়ে যাবে। সেদিন থেকে চন্দ্রাবলী বাসর সাজিয়ে থাকেন। রাধারানীও বাসর সাজান, আর সেই বাসরে গোবিন্দ নিত্য যান। যতদিন চন্দ্রাবলী প্রবেশ করেন নাই, ততদিন লীলা চলেছে প্রেম ডিগ্রিতে। প্রেমের পরে আর 1 ডিগ্রি উপরে মান, আর যেদিন থেকে মান এসেছে সেদিন থেকে প্রণয় এসেছে, আর প্রণয় যখন এসেছে সেদিন বিরহ এসেছে। তাহলে প্রেমের পরে মান আর 1 ডিগ্রি, মানের পরে প্রণয়, প্রণয়ের পরে কি বিরহ আর 1 ডিগ্রি উপরে। তো রাধারানী তো আর কেউ নয়, রাধারানীকে কৃষ্ণের চিৎ শক্তির বহির প্রকাশ। কস্তুরীটা কি? হরিণের নাভি। হরিণটা পাগলের মতো ছুটে বেড়াচ্ছে,
যে এত সৌরভ, এত সুগন্ধ কোথা থেকে আসছে সে বুঝতে পারছে না, সে ছুটছে ছুটছে ছুটছে, সে কিন্তু বুঝতে পারছে না। এটা বুঝতে পেরেছে একজন, তিনি কে? তিনি হলেন ব্যাগ। ব্যাগ বুঝতে পেরেছে। ব্যাগ কি করলেন? হরিণ থেকে হরিণের নাভিটাকে কেটে বাদ দিয়ে দিলেন, আর হরিণটা তখন শান্ত হয়ে গেল। মনে করুন হরিণের দাম 1,00,000 টাকা, তাহলে কস্তুরীর দাম হবে এখন হয়ে গেল কিন্তু 10,00,000 টাকা। তেমনি রাধারানী আর কেউ নয়, কৃষ্ণের চিৎ শক্তি বহির প্রকাশ। হ্যাঁ, তাই এখানে বলছে যে কৃষ্ণের যে প্রণয় বিকৃতি, সেই ভগবানের সম্বিত শক্তির মূর্তি অপার করুণাময়ী রাধারানী, এটা বুঝতে পেরেছেন যোগমায়া। তাই গোবিন্দ থেকে রাধারানীকে আলাদা করে দিলেন। গোবিন্দের বামঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি হলো। এখন কি হলো? এখন মনে করুন ভগবানের দাম 1,00,000 টাকা, রাধারানীর দাম কিন্তু কত? 20,00,000 টাকা হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে রাধারানী কিন্তু আর কেউ নয়, কৃষ্ণেরই চিৎশক্তি বহির প্রকাশ। শাস্ত্র বলছেন বস্তুত রাধা আর কৃষ্ণ একই বস্তু। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস করেন রস আস্বাদন করি, সেই দুই এবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দুহার হইলা এক ঠাই। তাহলে বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, এই দুই বস্তুতে ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। বলছে আকাশ থেকে যখন বর্ষণ হয় বৃষ্টির জল সবার প্রথমে কোথায় পড়ে? পাহাড় পর্বতে পড়ে। কত উঁচু পাহাড় পর্বতে। তাহলে বৃষ্টির জল পাহাড়ে পর্বতের পরে পড়ে 0 ডিগ্রিতে বরফ হয়ে গিয়েছে, জল আর চলতে পারছে না, এক জায়গায় আটকে রয়েছে। এখন পাহাড়ের নিচে যে তৃষিত প্রাণী, তারা জল পাবে কি করে? তৃষ্ণা কি করে নিবারণ করবে? কারণ তো বরফ হয়ে রয়েছে, বরফ তো খাওয়া যায় না। বরফ খেলেও তুমি বরফ খাও, তৃপ্তি হবে না তোমার। তাহলে তৃষ্ণা নিবারণ হবে কি করে? এখন চাই একটু তাপ, একটু সূর্যের কিরণ। ওই সূর্যের কিরণ যদি পাহাড়ের ওই বরফের উপর এসে পড়ে, তাহলে ওই বরফ আবার বিগলিত হবে, বিগলিত হয়ে পাহাড় থেকে ঝর্ণা ধারায় এবার নিচে এসে পড়বে। আর নিচে যে সকল তৃষিত প্রাণীগুলো আছে, তারা আকণ্ঠ করে সেই জল পান করে তাদের তৃষ্ণা নিবারণ করবে। বুঝতে পারছি? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? তেমনি রাধা কৃষ্ণের প্রণয়, রাধা কৃষ্ণের প্রেমটাও গাঢ় হয়ে গিয়েছে। এখন চাই সেই প্রেমের মধ্যে একটু তাপ, একটু বিরহ। এই রাধা কৃষ্ণের গাঢ় প্রেমের মাঝখানে এসে দাঁড়ালেন চন্দ্রাবলী। এখন কি করলেন না? একটু বিরহ। যতদিন চন্দ্রাবলী ব্রজে আসে নাই, ততদিন বিরহ কি আমার রাধারানী বুঝতে পারি না। প্রতিদিন রাধারানী কুঞ্জ সাজাতেন, আমার গোবিন্দ নিত্য সেই কুঞ্জে যেতেন, কিন্তু বিরহ কি বস্তু? কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে কাদা কি বস্তু? কারুর জন্য নিশি যাপন করা, কারুর জন্য বসে থাকা, এটা রাধারানী এই প্রথম বুঝতে পারলেন চন্দ্রাবলীর কারণে। দেখো, বিরহ না এলে প্রেমে সুখ হয় না। যার বিরহ নাই, তার তো প্রেম কি বস্তু, আনন্দ কি বস্তু সে বুঝতে পারে না। রাতের আধার আছে বলে তো দিনের প্রকাশ। দুঃখ আছে বলেই কিন্তু সুখের এত কদর। সবাই সুখ খোঁজে, কেন? দুঃখটা আছে বলে। তাই দুঃখই যদি না থাকতো, রাতের আধার যদি না থাকতো, তাই না, তাহলে কিন্তু সেই সুখ কখনো অনুভবই করতে পারতো না কেউ। তাই বলে নিগম কল্প তরুর গলিত ফলম, সুখ মুখোদ্গত অমৃত সংযোজতম, পিবত ভাগবত রসমালায়লম, মুহুর্মুহু রসিকা
ভবি ভাবুকা। নিগম কল্পতরুর গলিত ফলম, নিগম কল্পতরু অর্থাৎ নিগম কল্পবৃক্ষ থেকে একটি গলিত ফলম, পরিপক্ক পাকা আম ফল কি পায়, করুণায় নিচে নেমে এসে পড়েছে। মনে করে একটি আম গাছ থেকে পরিপক্ক পাকা আম নিচে এসে পড়েছে। নিগম কল্পতরুর গলিত ফলম সুখ মুখোদ্গত অমৃত সংযোজতম পিবত ভাগবত রসমালায়ালম বহুরু রসিকা ভুবি ভাবুকা। ভাগবত কি বলছেন? ভাগবতে বলছেন এই যে ভাগবত রস সুখ মুখোদ্গত অমৃত সংযোজতম। অমৃত কাকে বলে? ভাগবতামৃত, কথামৃত, চরণামৃত, প্রেমামৃত, ভক্তামৃত, সবই অমৃত। এই যে ভাগবত কথারূপ অমৃত সুখ মুখোদ্গত, তাহলে এই অমৃতকে কারা পান করবে? এই সংসারে লক্ষ কোটি লোক রয়েছে, সবাই পান করবে? শাস্ত্র বললেন না। বহু রসিকা ভূমি ভাবুকা, যারা রসিক জন, যারা ভাবুক জন, একমাত্র তারাই এই রস পান করে আনন্দ লাভ করবে। বলে রসিক কারা গো? বলছে রসের সঙ্গে যাদের সম্বন্ধ হয়েছে তারাই রসিক। বলছে রসের সঙ্গে কাদের সম্বন্ধ হয়েছে গো? গোবিন্দ আমার রস বৈশ। বলছেন আমার গোবিন্দের সঙ্গে যাদের সম্বন্ধ হয়েছে তারাই তো রসিক, কারণ গোবিন্দ রসরাজ, তাই না? তাহলে গোবিন্দের সঙ্গে কাদের সম্বন্ধ হচ্ছে? বলেন জীবের। শাস্ত্র বললেন জীব অনাদিকাল কৃষ্ণ বহির্মুখ, এত মায়া তারে দেয় সংসার রুদ্ধ। এই যে সংসারে আমরা অনন্ত দুঃখ, অনন্ত যাতনা, অনন্ত কষ্ট, অনন্ত লাঞ্ছনা, অনন্ত গঞ্জনা কেন ভোগ করছি গো? কেন আমরা কৃষ্ণ ভুলে গেছি। শাস্ত্র বলেন কৃষ্ণ ভুলি সেই জীব ভগবাঞ্ছা করে, এত পিচাসী মায়া তারে জাপটিয়া ধরে, কবু স্বর্গে ওঠায়, কবু নরকে নামায়, দণ্ড দিয়ে রাজে যেন নদীতে চুবায়। মায়া বলছে বল কেন কৃষ্ণ ভুলি গেলি? তাহলে এই যে আমরা অমৃতস্ব কে? আমার গোবিন্দ। তাহলে আমরা তার সন্তান, অমৃতস্ব পুত্রস্ব। তাহলে তার অমৃতস্ব পুত্রস্ব হয়ে এত দুঃখ কষ্ট কেন পাচ্ছি গো? কারণ তাকে ভুলে গেছি, পিতাকে ভুলে গেছি। দেখবে কামারশালায় যখন একটা গরম লোহাকে আগুনের মধ্যে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পেটায় না, দেখবে ওখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ ছিটকে চলে যায়। মূল লোহাটা কিন্তু আগুন, দেখবে খুব ভালো করে লাল টকটকে। পেটানো যখন হলো তখন কি হলো, একটা অগ্নিস্ফুলিঙ্গ ছিটকে গিয়ে পড়ে সঙ্গে সঙ্গে তার যে পাওয়ার নিভে গেল। আমরা গোবিন্দের সঙ্গে ছিলাম, যতক্ষণ ছিলাম ততক্ষণ আমরা অ্যাক্টিভ ছিলাম, যখন ছিটকে চলে এলাম আমরা মায়ার দ্বারা কবলিত হয়ে, ছিটকে গিয়ে আমরা নিষ্প্রভ হয়ে গেছি। আমাদের যে জ্ঞানের প্রদীপটা জ্বলছিল সেটা কিন্তু নিভে গেছে, মায়ার বাতাস লেগে। এখন আমরা প্রদীপ নিভে গেছে বলে ভেতরটাও দেখতে পাচ্ছি না, বাইরেটাও দেখতে পাচ্ছি না, অন্ধকার, অন্ধকারের জীব আমরা। তাহলে এখন কি হবে, কি করে দেখবো? বলছে যদি কারোর প্রদীপ জ্বলে থাকে, তার প্রদীপটা যদি আমার প্রদীপের সঙ্গে একটু টাচ করে না, তাহলে আমার নিভে যাওয়া প্রদীপে আবার প্রজ্বলিত হয়ে যাবে, আবার আমি সব দেখতে পাবো। তাহলে ভেতরে জ্ঞানের প্রদীপ জ্বালাতে হবে, তাই না? আর বাইরে প্রেমের প্রদীপ জ্বালাতে হবে। তাহলে কার প্রদীপ জ্বলে আছে গো সংসারে? আমি যেমন সংসারে সকল তেমন, সবাই ভুলে গেছি, কৃষ্ণ বিস্মৃতি হয়ে গেছে, ভুলে গেছি তো, তাই তো কষ্ট পাচ্ছি, যাতনা পাচ্ছি। একমাত্র শ্রী গুরুদেবের প্রদীপ জ্বলে আছে। তাহলে যদি শ্রী গুরুদেবের কৃপা করে তিনি তার প্রদীপটা আমাদের নিভে যাওয়া প্রদীপের সংস্পর্শে আনেন, তাহলে আমাদের প্রদীপটা আবার প্রজ্বলিত হয়ে যাবে। বুঝতে পারছো? তাই আজকে এখানে এই গাঢ় প্রেমের মাঝখানে বিরহ তাপ আনলেন কে? চন্দ্রাবলী। তাহলে একদিন রসিক শেখর আমার গোবিন্দ
তিনি কি করলেন, প্রত্যেকদিন মা যশোমতী আমার গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দেন। কেমন করে? পরনে পীতাম্বর, গলায় বজন্তী ফুলের মালা, কর্ণে কুণ্ডল, মুক্তোর মতো দাঁত, মাথায় মোহন চূড়া, হাতে মোহন বাঁশি, চরণে নুপুর। হ্যাঁ, খুব সুন্দর করে সাজিয়ে কি করেন, দাদা বলরামের হাতে সমর্পণ করে দেয়। হ্যাঁ, আর নবলক্ষ ধনু গোবস্ত্র নিয়ে গোবিন্দ কি করেন, যখন গোচারণে যান, মা যশোমতী বলে দেন, এই বলাই আমার কানাইকে চোখে চোখে রাখবি, দেখে দেখে রাখবি। তাই কি করেন, প্রত্যেকদিন গোচারণে যান, ওই নবলক্ষ গোবস্ত্র ধনু চড়ে বেড়ায়। আর তারা কত রকম খেলা খেলে গোচারণে গিয়ে সখাদের সঙ্গে। দিন অবসান কালে খেলা শেষে তারা যখন আবার নন্দালয়ে ফিরে আসেন, আর সেই সময় কি করেন, আমার রাধারানী তিনি সখীদের নিয়ে কলসি কাছে নিয়ে যমুনায় জল আনতে যান। বলেন, তিনি যমুনায় জল আনতে যান কেন? বিশ্বভানু রাজ দুলারী রাধারানী কতজন সেবা করে জানো? রাধারানী বলেন, শত শত দাসী, সহস্রাধিকে দাসী রাধারানী সেবা করবার জন্য উন্মুখে বসে থাকে। বলছে, যে ঘরে শত শত দাসী রাধারানী সেবা করবার জন্য বসে থাকে, তাকে স্বয়ং কলসিকাকে নিয়ে যমুনায় জল আনতে যেতে হয় নাকি? বলছে, তাহলে যান কেন? বলছে, এটা একটা ছল। রাধারানী কেন যান না, বৃন্দাবনে যমুনা পুলিনী কদম্বের মূলে অধরের মুরলি নিয়ে দাঁড়িয়ে আছে যে কালো ছোড়াটা, ওই জল আনবার ছলে একবার কি এক ঝলক দেখবে বলে কলসিকাকে নিয়ে জল আনতে যান। তো আজকে দিন অবসান কালে খেলা শেষে যখন বেলা পড়ে এসেছে, তখন যখন ফিরে আসছে, তখন কি হয়েছে না, যখন যান তখন কিন্তু ব্রজে যাওয়ার একটা নিয়ম আছে, জানো তোমরা নিয়মটা? প্রথমে নাকি কানাই, তারপরে সখারা, নবলক্ষ ধেনু, গোবৎস, সবার পিছনে থাকে দাদা বলরাম। কেন কানাই? সে তো পথ দেখিয়ে নিয়ে চলে সবাইকে। আর দিন অবসানকালে যখন নন্দালয়ে ফিরে আসেন, তখন প্রথমে থাকে বলরাম, তারপরে কি নবলক্ষ ধেনু, সখা, গোবৎস, সবার পেছনে কানাই। কেন পেছনে থাকে গো? কেউ যেন রাতের আধারে পথ ভুলে পথে পড়ে না থাকে। সকলকে নিয়ে তিনি নন্দালয়ে ফিরে আসেন। তাই যখন আজকে ফিরে আসছেন, হঠাৎ আচমকিতে দেখেন রাধারানী কলসিকাকে নিয়ে যমুনা থেকে জল ভরে চলেছেন। অমনি গোবিন্দ কি করলেন না, তিনি বংশীটা উত্তোলন করে ধরলেন। এই যে বংশীটা উত্তোলন করে ধরলেন মানে সংকেত দিলেন। এর মানে কি? এর মানে কি? বংশীটা উঁচিয়ে ধরলেন। এর মানে হলো, আজ হে অপার করুণাময়ী রাধে, আজ বংশী বটে আমাদের মিলন হবে। কারণ সঙ্গে দাদা বলরাম রয়েছে, তো ভাসুর আছে। তো ভাসুর থাকলে কথা বলবে কি করে? চোখে চোখে কথা হয়। দেখো, যারা প্রেম করে না, চোখ অনেক কথা বলে, চোখে কিন্তু অনেক কথা হয়, চোখে চোখে কথা হয়। তাহলে বংশীর উত্তোলন করলো মানে বুঝিয়ে দিল যে আজ বংশী বটে মিলন হবে। কোনদিন আবার কেসটা উঁচু করে ধরলো, এরকম মানে কি কেশব কুঞ্জে মিলন হইল। বুঝতে পারছি? তো আজকে গোবিন্দ তো সংকেত দিয়ে দিয়েছে। ললিতা বিশাখা বলছে, রাই বধু কি বললো রে তোর? বললো, আজ কেশব কুঞ্জে আমাদের মিলন হবে।